থেকে অনেকটা নিচে এসেছে, ঠিক আছে, এতটা নিচে এসেছে। ও তুমি যদি এইখানে দেখো, এইখান থেকে আমাদের ব্ল্যাক লাইন ছিল, তো মার্কেটে রেডের যে ক্যান্ডেলের সংখ্যা সেটা কমতে লেগেছে, ও এর যেটা ছিল প্রাইসটাও নিচে এসেছে। আর এইখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল যেটা ছিল সেটা দেখো ইনক্রিজ হতে লেগেছে, আমাদের গ্রিন ক্যান্ডেলটার যে ব্ল্যাক লাইনটা ছিল সেটা ক্রস। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো গাইস, আজকে আমাদের যে ভিডিওটা হবে বা যার উপর আজকে আমাদের মাস্টার ক্লাসটা হবে সেটাও হচ্ছে ভলিউম। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, বা এটা ট্রেডিংয়ে যাদের যত প্রফিটেবল ট্রেডার আছে বা যারা ট্রেডিংয়ে 8 বছর থেকে 10 বছর তারও প্লাস করছে, তারাও এই ভলিউমটাকে ফলো করে। মানে বুঝতেই পারছো আমাদের ভলিউমটা কত ইম্পর্টেন্ট আর কত গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি না জানো, আমাদের একটা সিরিজ চলছে যেটা বেসিক টু অ্যাডভান্স লেভেল ট্রেডিং সিরিজ, যেখানে আমরা A থেকে Z পর্যন্ত মানে 60টা প্লাস ভিডিও নিয়ে আসবো। তার মধ্যে তোমাদের ট্রেডিংয়ের অল যা কিছু কনসেপ্ট আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যদি এর আগে আমাদের যে ভিডিওটা ছাড়া হয়েছিল সাপোর্ট ও রেজিস্ট্যান্ট, সেটা যদি না দেখে থাকো তো ডিসক্রিপশনে বায়োতে লিঙ্ক আছে, বা আপনি ইউটিউব চ্যানেলে গিয়েও আমার ওই ভিডিওটা দেখতে পারেন। খুবই নলেজেবল ভিডিও। ওই ভিডিওটা দেখার পর আপনাদেরকে সাপোর্ট আর রেজিস্ট্যান্টের অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো গাইস, আপনাদের সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস, যেটা একটা মাস্টার লেভেল ক্লাস হবে, যেটা হবে আজকের ভলিউম। তো ভলিউম কিভাবে কাজ করে সব কিছু আমরা এই ভিডিওয়ে ডিসকাস করব A to Z, ঠিক আছে। মানে বেসিক টু অ্যাডভান্স লেভেল ভলিউমের একদম পোস্টমর্টম করে দেবো। তো এইটা তুমি যদি ব্যবহার শিখে যাও তো ট্রেডিং জার্নিতে, ট্রেডিংয়ের এই এতে তোমার খুবই সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা রুল হচ্ছে, চলো আমরা তোমাদের টাইম নষ্ট না করে শুরু করা যাক। তো ভলিউম হচ্ছে একটা ইন্ডিকেটর। তুমি দেখতে পাচ্ছ এখানে ভলিউম বলে আমি কিছু লিখে রেখেছি, পিকচারটা একটু বড় করে নিই। আচ্ছা, চলো আরো ক্লিয়ার তোমরা দেখতে পাবে। দেখো, ভলিউম হচ্ছে একটা ইন্ডিকেটর। আর ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর মানে আমাদের যে প্রাইস অ্যাকশনের চার্ট, আমরা যেটা প্রাইস অ্যাকশনের ক্লাস করেছিলাম, যে প্রাইস কিভাবে কাজ করে বা ক্যান্ডেলের মুভমেন্ট কি করে হয়, মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজ যেগুলো হয়, যেটা প্রাইস অ্যাকশনের ক্লাসে আমরা করেছিলাম। তো বেসিক্যালি আমাদের যে ভলিউমটা সেটা আমাদেরকে সাহায্য করে যে বাইং হচ্ছে, কোথাও যদি বাইং হচ্ছে, মানে মনে করো মার্কেটের এখানে একটা বাইং আসছে, এরকম করে আপটেন যাচ্ছে, ঠিক আছে, আপটেন যাচ্ছে, দিয়ে এসে এইখানে করে একটা বাইং আসবে, ঠিক আছে, এখানে করে একটা বাইং আসবে। তো তুমি দেখছো নিচে যে ভলিউমটা আছে, এখানে যে ভলিউম বার, যেটা আমরা চার্টে তোমাদেরকে একটু পরে দেখাবো, যে ভলিউম বারটা কি আছে, স্ট্রং আছে। তো যেহেতু স্ট্রং আছে এর মানে হচ্ছে যে এইখানে যেসব বায়াররা আছে তারা ইন্টারেস্টেড, এখানে যেসব বায়াররা আছে তারা ইন্টারেস্টেড মার্কেটকে আরও ওপরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এইভাবে তুমি বুঝতে পারো যে একটা নির্দিষ্ট পয়েন্টে বা কোনো নির্দিষ্ট স্টকে বা কোনো নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট স্টকে যে বায়ার ইন্টারেস্টেড আছে বা সেলার। তো তুমি দেখতে পাচ্ছ এখানে যে আমাদের মার্কেটে এখান থেকে যে বিগ ভলিউম হয়েছিল বা যেখানে স্ট্রং ছিল ভলিউম, মানে কি, যেহেতু এটা গ্রিন। তো এবার আমরা সবই ডিসকাস করবো, আমি তোমাদেরকে শুধু এমনি নলেজ দিচ্ছি যে ভলিউম হচ্ছে এমন একটা ইন্ডিকেটর যেটার সাহায্যে আমরা বুঝতে পারি কোনো নির্দিষ্ট চার্টে বা কোনো নির্দিষ্ট ক্যান্ডেলে বা কোনো নির্দিষ্ট পয়েন্টে যে ওখানে বায়ার ইন্টারেস্টেড আছে না সেলার। তুমি যদি না জেনে থাকো যে বায়ার সেলার, তো আমি বলবো গিয়ে তোমরা প্রাইস অ্যাকশনের ক্লাসটা দেখে নাও, কেননা ওটা আমরা সব কিছু A to Z ডিসকাস করেছি যে ট্রেডিং শেখার জন্য, প্রাইস অ্যাকশন শেখার জন্য কী কী করতে হয়। তো তোমরা যদি এইদিকে দেখো, আমাদের ট্রেডিংয়ে দুটো পার্টি থাকে, একটা হচ্ছে বায়ার, আর দ্বিতীয়টা হচ্ছে সেলার, ঠিক আছে। এবার বায়ার যদি জিতে যায় তাহলে মার্কেট যায় উপরে, আর সেলার যদি জিতে যায় মার্কেট যায় নিচে। এটা তুমি জানো, আমাদের প্রাইস অ্যাকশনের ক্লাসে হয়েছিল। তো এবার দেখো, যে কোনো একটা পয়েন্ট আছে, ঠিক আছে, আমি এখানে একটা টেনে নিলাম, এরকম করে টানলাম, তো এগুলো একটা জোন নট লাইন, যেটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্ট হয়েছিল। তো টেনে নিলাম, মনে করো এইখান থেকে মার্কেট এম করে যাচ্ছে, যাওয়ার পর এইখানে এসে ব্রেক করবে কি করবে না, ঠিক আছে, এই পয়েন্টটা মার্কেট ভেঙে উপরে যাবে কি যাবে না, এইটা তুমি দেখতে হবে আগে থেকে ভলিউমের ওপর। তুমি যদি চার্টে অ্যাপ্লাই করো তো নিচে একটা এরকম গ্রাফিক্স চার্টের মতন লেগে যাবে, সেখানে যদি ভলিউম, আমাদের যে ভলিউমটা ইন্ডিকেটরটা লাগাবো, সেটাও যদি এরকম ইনক্রিজ হয়, ঠিক আছে, মানে উপরে বেড়ে যায়, তাহলে মনে করবে এইখানে বায়ার ইন্টারেস্টেড আছে আর মার্কেটটা এইখানে ভেঙে ওপরে চলে যাবে। তো এবার আমরা চার্টে যাই, তার আগে কিছু রুল আছে, নিয়ম আছে, যেটা আমরা ডিসকাস করে নিচ্ছি। তো ভলিউম হচ্ছে একটা ইন্ডিকেটর যেটা আমরা চার্টে
লাগিয়ে থাকি এবং লাগানোর পর আমরা বুঝতে পারি যে মার্কেটে বায়ার বেশি স্ট্রং আছে না সেলার বেশি স্ট্রং আছে, না কোথায় বায়ার ইন্টারেস্টেড আছে না কোথায় সেলার ইন্টারেস্ট আছে। তো দেখো আমি তোমাদেরকে কিছু একটা ড্র করে আগে বুঝিয়ে দিই, তারপর আমরা চার্টে গিয়ে ডিসকাস করব। আমাদের এইটাই নিয়ম, আগে রুল জানবো তবে তো আমরা ওইটা গিয়ে চার্টে অ্যাপ্লাই করব। রুল না জেনে আমরা চার্টে গিয়ে অ্যাপ্লাই করব না, তাতে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তোমাদের যে প্রথম নিয়মটা আছে সেখানে কি বলেছে দেখো, প্রথম যে নিয়মটা আছে সেখানে বলেছে যদি ভলিউম, যদি প্রাইস, প্রাইস মানে কি, প্রাইস মানে আমি একটা ড্র করছি দেখে নাও, মার্কেট এমন করে একটা ড্র করলাম। এবার প্রাইস মানে হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেগুলো ক্যান্ডেল মুভ করে, ঠিক আছে। তো মনে করো প্রাইস যাচ্ছে এখানে কোথায়, ওপরে, প্রাইস যাচ্ছে এরকম এরকম করে আপটেন, কোথায় যাচ্ছে, আপটেন যাচ্ছে, ঠিক আছে, আপটেন যাচ্ছে। আর আমাদের ভলিউম যেটা আছে, আমাদের যে ভলিউম আছে এখানে, ভলিউমটাও যাচ্ছে আপটেন। এটা আমাদের ফার্স্ট ফার্স্ট রুল বলতে পারো, যে প্রাইসও আপ যাচ্ছে ভলিউমই আপ যাচ্ছে, তার মানে স্ট্রং বুলিশ, তার মানে মার্কেট এখন অনেক উপরে যাবে, যেটা স্ট্রং বুলিশ এর ইন্ডিকেশন দেয়। তো ভলিউম যখন আমরা চার্টে লাগাবো সেইটা একটা এইরকম একটা বারের মধ্যে আসবে, এরকম একটা বারের মধ্যে আসবে, এবং মনে করো প্রাইস তো ওপরে যাচ্ছে, আমাদের ভলিউমও ওপরে যাচ্ছে, তো ভলিউমটা এরকম করে ইনক্রিজ হচ্ছে মানে বাড়ছে, ঠিক আছে, এরকম করে বাড়ছে। তার মানে কি বোঝা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের, বোঝা যাচ্ছে যে আমাদের এইখানে যে মার্কেট ওপরে যাচ্ছিল, মানে প্রাইসটা ওপরে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে আমাদের যে ভলিউমটা ছিল সেটাও উপরে যাচ্ছিল। এর মানে বোঝা যাচ্ছে এই যে স্টক বা ইন্ডেক্সটা আমরা দেখছি সেখানে বায়ার ইন্টারেস্টেড আছে। কে ইন্টারেস্টেড আছে? বায়ার। আর বায়ার ইন্টারেস্টেড থাকলে কি হয়, মার্কেট যায় ওপরে, মানে এখানে কোনো ব্রেক আউট হবে না, মানে যেটা দেখাচ্ছে সেটা সত্যি দেখাচ্ছে। তাহলে এর পরেও মার্কেট এরকম করে ওপরে যাবে। তো আই থিঙ্ক আমাদের যেটা 1 নম্বর পয়েন্ট ছিল যে প্রাইস আপ, প্রাইস ওপরে গেলে এবং ভলিউম ওপরে গেলে আমাদের মার্কেট হয় স্ট্রং বুলিশ, তো সেটা তোমরা বুঝে গেছো। তো আমাদের এবার 2 নম্বর পয়েন্টে যাই, ঠিক আছে। 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, দেখে নাও, 2 নম্বর পয়েন্টটা বলছে প্রাইস যাচ্ছে ডাউন। প্রাইস মানে আমাদের যেটা মার্কেটের ক্যান্ডেলের মুভমেন্ট আছে সেটাকে আমরা প্রাইস অ্যাকশন বলি। ক্যান্ডেলের যে চার্ট প্যাটার্নটা আমরা দেখি সেটা প্রাইস, ঠিক আছে। মনে করো প্রাইসটা আসছে নিচে, এখানে আমাদের বলেছে প্রাইসটা যাচ্ছে নিচে, তো প্রাইসটা এরকম একটা ডাউন টেন যাচ্ছে। এবার এটা যে সত্যি করে ডাউন টেন যাচ্ছে না আপনাকে ফেক দেখাচ্ছে, এটা বুঝবে কি করে? এটা বুঝবে আমাদের ভলিউম ইন্ডিকেটরের সাহায্যে। আপনারা একটু ওয়েট করুন, আমি ভলিউম চার্টে লাগিয়েও দেখাবো, আপনাকে ইউজ করেও দেখাবো, এবং আপনি চার্টে যে ভলিউম কাজ করে কি না সেটাও দেখাবো, ঠিক আছে। তো একটু ওয়েট করুন। তো দেখুন প্রাইসটা নিচে যাচ্ছে আর ভলিউম যেটা ছিল সেটা আমাদের যাচ্ছে আপ। তো ভালো করে দেখলে এখানে প্রাইস যাচ্ছে নিচে আর ভলিউম যাচ্ছে আপ। আচ্ছা এ দেখো ভলিউমটা চার্টে তো এরকম ড্র হয়, তো ভলিউম আমাদের যাচ্ছে একটা আপ সাইডে, মানে ভলিউমটা এরকম এরকম করে ইনক্রিজ হচ্ছে। এর মানে কি বোঝা যাচ্ছে, এর মানে এই যে চার্টে আমাদের দেখাচ্ছে, আমাদের যে চার্টে দেখাচ্ছে যে প্রাইসটা নিচে যাচ্ছে, ডাউন ট্রেন্ড যাচ্ছে, ঠিক আছে, কি যাচ্ছে, ডাউন ট্রেন্ড। আর আমাদের যে ভলিউমটা আছে সেটা ইনক্রিজ হচ্ছে, তার মানে এখানে আমাদের কে কে ইন্টারেস্টেড আছে। ডাউন সাইডে মার্কেট গেলে, ডাউন মুভমেন্ট দিলে কারা ইন্টারেস্টেড থাকে, সেটা হচ্ছে সেলাররা, ঠিক আছে, সেটা হচ্ছে সেলাররা ইন্টারেস্টেড আছে। তার মানে এইটা যেটা দেখাচ্ছে চার্টে সেটা একদম ঠিক দেখাচ্ছে। আর আমাদের ভলিউম যেটা, ভলিউমটা বলছে দেখ ভাই আমি এখানে ইনক্রিজ হচ্ছি, আর চার্ট নিচে আসছে, তার মানে বুঝে নে যে মার্কেট এখান থেকেও ডাউন ট্রেন্ডে আসবে আর একটা ভালো ডাউন ট্রেন্ড মুভমেন্ট দেবে। তো এটাই আমাদের ছিল দ্বিতীয় পয়েন্ট, যে যদি প্রাইস নিচে আসে ও ভলিউম আপ দেয় মানে কে ইন্টারেস্টেড আছে, এই জায়গাটা কে ইন্টারেস্টেড আছে, এই জায়গাটা ইন্টারেস্টেড আছে আমাদের সেলার, তার জন্যই আমাদের ভলিউম ইনক্রিজ হচ্ছে। সেলার ইন্টারেস্টেড আছে বলে আমাদের এখানে আমাদের ভলিউমটা ইনক্রিজ হচ্ছে। তো যদি এরকম হয় মার্কেটে যে প্রাইস নিচে আসছে আর ভলিউম আপ হচ্ছে, তাহলে বুঝতে হবে ওটা হবে স্ট্রং বেরিশ। তোমাদের যেটা প্রথম পয়েন্ট ছিল সেটা যদি একবার আমরা দেখে নিই, তো দেখো প্রাইস যাচ্ছিল আপ, ভলিউমও যাচ্ছিল আপ। এবার ভলিউম বেশি মানে কি, ভলিউম প্রাইস আপ যাচ্ছে, ঠিক আছে, প্রাইস উপরে যাচ্ছে আর ভলিউমও ইনক্রিজ হচ্ছে। এর মানে বুঝতে হবে যেহেতু আপ টেন যাওয়া মানে আমাদের হচ্ছে বায়ার, আপ টেন যাওয়া মানে হচ্ছে বায়ার, ঠিক আছে, বায়ার। তাহলে যেহেতু ভলিউমও আপ যাচ্ছে তার মানে এখানে কে ইন্টারেস্টেড আছে, এখানে ইন্টারেস্ট হচ্ছে আমাদের বায়ার, মানে এখানে বায়াররা ইন্টারেস্টেড আছে তবেই তো মার্কেটকে আরো উপরে টানছে। তো তখন আমাদের হবে স্ট্রং বুলিশ,
তো প্রথম পয়েন্টটা আমরা আরেকবার রিভিশন করে নিলাম, এবং দ্বিতীয় পয়েন্টটা যেটা ছিল যে প্রাইস নিচে যাচ্ছে প্লাস ভলিউম আমাদের বাড়ছে, তার মানে এটা স্ট্রং বেরিস। এটা আমাদের তৃতীয় যে পয়েন্ট আছে সেটা আমরা ডিসকাস করে নিই। তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো, দেখো প্রাইস তো ওপরে যাচ্ছে, প্রাইস কি হচ্ছে, প্রাইস যাচ্ছে ওপরে। আমরা ড্র করে নিই এরকম করে একটা ম্যাপ। তো প্রাইস এরকম করে ইনক্রিজ হচ্ছে, আপ ট্রেন্ড যাচ্ছে, ঠিক আছে, আপ ট্রেন্ড যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাইস আপ ট্রেন্ড যাচ্ছে। কিন্তু এখানে যদি ভালো করে দেখো, আমাদের যে ভলিউমটা ছিল সেটা হয়ে গেছে ডিক্রিজ, মানে কমতে লেগেছে। যেহেতু ভলিউম কমছে, প্রাইস উপরে যাচ্ছে, মানে আমাদের যে ভলিউমটা আছে সেটা কি বলছে, ভলিউমটা বলছে দেখ ভাই এখানে যেটা দেখাচ্ছে, এখানে যে বাইংটা আসছে, যে বাইংটা আমাদের প্রাইসে দেখাচ্ছে সেটা হলো ফেক। মানে এখানে বায়াররা ইন্টারেস্টেড নেই, এখানে বায়াররা নট ইন্টারেস্টেড, এখানে বায়াররা ইন্টারেস্টেড নেই। তো বুঝে নে যে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল দেবে। রিভার্সাল মানে কি, এগুলো আমাদের চার্ট প্যাটার্নের উপর পরের ভিডিও চলে আসবে, যে চার্ট প্যাটার্ন আপনারা যদি দেখেন চ্যানেলে গিয়ে, তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলরেডি ভিডিও চলে এসেছে। তো এরপরে আমি আপনাদেরকে বললাম না 60টা প্লাস ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখুন আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এখানে। যেহেতু এখানে প্রাইসটা যাচ্ছে আপ আর ভলিউমটা আসে নিচে, তো ভলিউমটা নিচে আসার জন্য কি হচ্ছে, ভলিউমটা নিচে আসে, তো ভলিউমটা আমাদের বলছে দেখ ভাই এখানে যে বাইংটা এসেছে না, এখানে যে বাইংটা এসেছে সেটা হলো ফেক বাইং, এটা হলো একটা ফেক বাইং। মানে এখান থেকে মার্কেটে একটা রিভার্সাল শুরু হতে পারে। এই রিভার্সাল মানে এতক্ষণ দেখাচ্ছিল মার্কেট ওপরে যাচ্ছে, ঠিক আছে, তো এখান থেকে রিভার্সাল শুরু হতে পারে, মানে মার্কেট এরকম করে, ঠিক আছে, মার্কেট এরকম করে এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে চলে আসবে, এরকম করে একটা ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। আর তখনই আমাদের যে ভলিউমটা আছে তখন এখান থেকে ইনক্রিজ হতে লাগবে এবং আপ চলে যাবে। তো এই পয়েন্টটা একটু আগে আমরা ডিসকাস করলাম, তুমি যদি ভালো করে দেখো তো দেখতে পাবে আমাদের যে সেকেন্ড পয়েন্টটা ছিল, আমরা যে সেকেন্ড পয়েন্টটা এখানে ডিসকাস করেছিলাম, সেই পয়েন্টটা যে প্রাইস নিচে আসছে, ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে আমাদের ভলিউম কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তো সেটা কি হবে, স্ট্রং বেরিস, মানে মার্কেট নিচে যাবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে এক একটা পয়েন্ট এক একটার সঙ্গে রিলেটিভ। তো এবার আমাদের ভালো করে যদি দেখা হয় 4 নম্বর যে পয়েন্টটা আছে, আগে আমি একটা ড্র করে নিই। এরা আরেকটা হয়তো আপনারা একটু বুঝতে পারেনি, একটু ভিডিওটা পেছন থেকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো আমাদের 4 নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো যে প্রাইস যাচ্ছে নিচে, কোথায়, প্রাইস যাচ্ছে ডাউন সাইড ও ভলিউম যাচ্ছে ডাউন সাইড, ঠিক আছে। তার মানে প্রাইস এরকম করে নিচে আসছে, আর আমাদের যে ভলিউম আছে সেইটাও আসছে নিচে। এর মানে বুঝতে হবে আমাদের এখানে যে সেলিংটা চলছে না, ডাউন সাইডে আসে মানে কি, ডাউন সাইডে মানে ডাউন ট্রেন্ডে কি হয়, সেলার রাইট থাকে। তো এখানে যে সেলিংটা চলছে সেটা হলো আমাদের ফেক সেলিং, এটা আমাদের ফেক সেলিং। মানে মার্কেট দেখাচ্ছে তো একটা ডাউন ট্রেন্ড যাচ্ছে, যেহেতু এখানে ভলিউম আমাদের আছে ডাউন সাইডে, মানে এখানে যে সেলাররা আছে সেটা ইন্টারেস্টেড নয়, নট ইন্টারেস্টেড, বুঝে না, এখানে নট ইন্টারেস্টেড, এটা মার্কেট অলরেডি সবটাই ফেক দেখাচ্ছে। আর ভলিউমকে দেখলে ভলিউম বলছে যে দেখ ভাই আমি যাচ্ছি ডাউন সাইডে, সঙ্গে সঙ্গে আমার যে প্রাইসটা যাচ্ছে সেটাও ডাউন সাইডে, তার মানে বুঝে নেই যে এখানে আমাদের যে যারা সেলিং করছে সেটা ফেক দেখাচ্ছে, তারা অতটা স্ট্রং নয়। তো এখান থেকে হতে পারে একটা রিভার্সাল মানে আমাদের এবার প্রথম পয়েন্টটা মনে করো যে আমাদের যে প্রাইসটা আছে সেটা আপ চলে গেল, এরকম করে আপ যাচ্ছে, ঠিক আছে, আপ যাচ্ছে। আর আমাদের যে ভলিউমটা ছিল সেটা ধীরে ধীরে ইনক্রিজ হতে লাগবে, মানে বাড়তে লাগবে। এবার তুমি বুঝতে পারছো যে আমাদের প্রাইস যাচ্ছে আপ সাইডে, সঙ্গে সঙ্গে আমাদের যে ভলিউমটা আছে সেটাও যাচ্ছে আপ সাইডে। তো এই পয়েন্টটা আমরা একটু আগে ডিসকাস করলাম। তুমি যদি 1 নম্বর পয়েন্টটা দেখো, 1 নম্বর পয়েন্টটা আমাদের কি বলেছে, 1 নম্বর পয়েন্টটা বলেছে যে প্রাইস যাচ্ছে আপ আর ভলিউমও যাচ্ছে আপ, তো তখন আমাদের এটা হবে একটা স্ট্রং বুলিশ। তো আই থিঙ্ক আমাদের যে 4টে পয়েন্ট ছিল যেটা আমরা ডিসকাস করলাম, তো এই পয়েন্টগুলাই আমরা চার্টে গিয়ে অ্যাপ্লাই করবো এবং ডিসকাস করে দেখব। এবার তুমি ভালো করে বোঝো যে ভলিউম আসলে কি। ভলিউম মানে যদি কোনো এতে গ্রিন ভলিউম দেখায়, এর মানে কিন্তু এটা নয় যে ওইখানে বায়ারটা স্ট্রং, ঠিক আছে। আর কোনো জায়গায় যদি এরকম আসে আর এখানে যদি রেড যেটা আছে রেড ক্যান্ডেল দেখায়,
রেড যে গ্রাফিক্সটা আছে আমরা চার্টে গিয়ে আবার বলে দেবো, তার মানে এটা এখানে সেলারটা স্ট্রং নয়, এরকম নয়। ভলিউম হচ্ছে এমন একটা ইন্ডিকেটর, ভালো করে শুনে নাও, ভলিউম হচ্ছে এমন একটা ইন্ডিকেটর যে কোনো স্টকে বা কোনো ইন্ডেক্সে যে কোনো চার্ট যেটা তুমি দেখছো সেখানে বায়ার বা সেলাররা ইন্টারেস্টেড আছে কিনা। যদি বায়াররা ইন্টারেস্টেড থাকে তবে মার্কেট উপরে যাবে, আর যদি সেলাররা ইন্টারেস্টেড থাকে মার্কেট নিচে আসবে। তো বুঝতে পারলে? তো আমাদের যে রুলগুলো ছিল আমরা ডিসকাস করে নিয়েছি। তো এবার আমি চার্টে যাব। তো তোমাকে সবার আগে দেখিয়ে দিই যে ভলিউম ইন্ডিকেটরটা আমরা কি করে চার্টে অ্যাপ্লাই করবো, মানে অ্যাড করব, ঠিক আছে। তো এটাকে মিনিমাইজ করে নিই, একটু ছোট করে নিই। তো তুমি দেখতে পাবে এখানে, এক মিনিট, তুমি দেখতে পাবে এইখানে আমাদের একটা ইন্ডিকেটরের সেকশন আছে, যেটা আমরা ট্রেডিং ভিউ ক্লাসে করেছিলাম। ইন্ডিকেটরের সেকশন আছে, ঠিক আছে। তুমি ইন্ডিকেটরের সেকশনে গিয়ে তোমাকে সার্চ করতে হবে ভলিউম। তো আমরা ইন্ডিকেটরের সেকশনে চলে গেলাম, চলে যাওয়ার পর এটাকে ট্যাপ করছি, তাই তো। ট্যাপ করার পর এখানে সার্চ করুন ভলিউম। ভলিউম সার্চ করলে তোমার এরকম একটা ভলিউম চলে আসবে। তো ভলিউমটাকে তুমি অ্যাড করে নেবে। অ্যাড করার পর তোমরা দেখতে পাবে, ঠিক আছে, তোমরা দেখতে পাবে চার্টের নিচে এরকম একটা গ্রাফিক্স চলে আসবে। তুমি দেখতে পাচ্ছ কি বোঝা যাচ্ছে না? তো আমি এটাকে একটু ছোট করে তোমাকে দেখাচ্ছি। যে ভলিউম অ্যাড করার পর তোমার আমি এটা 15 মিনিটে চলে গেলাম, 15 মিনিটে শিফট হয়ে গেলাম। তো একবার রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পর তুমি দেখতে পাবে যে আমাদের যে চার্টটা আছে, ঠিক আছে। তো আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। 1 মিনিট, এটা 5 মিনিটে করে নিলাম আরো সহজ করে, আপনাদের দেখার সুবিধার জন্য আমি 5 মিনিটে করে নিলাম। এবার তুমি দেখো আমাদের চার্টের নিচে কিছু এরকম চলে আসবে। চার্টের নিচে এরকম কিছু গ্রাফিক্সের মতন চলে আসবে, যেটা গ্রাফিক্স চার্ট। এখানে ভলিউম বেশি কম এরকম আপ ডাউনের মতন চলে আসবে, এটাকে আমরা ভলিউম বলি। তো তোমরা জেনে গেলে যে আমরা কীভাবে ভলিউম চার্টে অ্যাড করতে হবে। এবার কি করতে হবে, তোমাকে যেতে হবে ভলিউমের সেটিংয়ে। এই কোনায় চলে যাবে, কোনায় যাওয়ার পর এখানে সেটিং টেপার পর তোমার একটা এরকম ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, ভলিউমের সেটিংয়ের মতো ইন্টারফেস চলে আসবে। তো এইখানে হচ্ছে আমাদের মেন সেটিংটা, সেটা হচ্ছে আমাদের যে গ্রিন এটা আছে, গ্রিনটাই ট্যাপ করবো। গ্লোয়িং যেটা আছে, গ্রিনটাকে গিয়ে একটু লাইট করে দেবো, ঠিক আছে, নাহলে বোঝা যায় না। তো থিকনেসটা একটু বাড়িয়ে দেবো। আমাদের যে রেডটা আছে, রেডটাকেও আমরা একটু একটু ডিপ রেড করে নেবো, আর থিকনেসটা একটু বাড়িয়ে দেবো। তো শোনো, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটিংটা, সেটা হচ্ছে আমাদের মুভিং এভারেজ, ভলিউম মুভিং এভারেজ। তো তুমি এই দুটো না করলে কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে এইটা অন করতেই হবে। এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, বুঝে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি এখনই আপনাদেরকে দেখাচ্ছি কেন বলছি এটাকে আমি। তো এটাকে তুমি যাবে গিয়ে এটাকে অন করে দেবে ভলিউম এমে, যেটাকে আমরা ভলিউম মুভিং এভারেজে বলি। তো এটাকে কানেক্ট করার পর আমরা এটাকে একটু ব্ল্যাক করে নিলাম, আর থিকনেস একটু বাড়িয়ে দিলাম। তো আমাদের সেটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তুমি এবার দেখতে পাবে যে আমাদের ভলিউমে যে চার্টটা ছিল না, আমি একটু যদি জুম করি, ঠিক আছে, জুম করে নিলাম। তো এরকম করে জুম করলে তুমি দেখতে পাবে এইখানে আমাদের যে ভলিউমের চার্টটা ছিল, সেই চার্টটার ওপর একটা, এই যে চারটা ভলিউম আমরা এটাকে বলছি, যে ভলিউমটাকে বলছি এটাকে, ঠিক আছে। তো তুমি দেখবে চারটার মধ্যে একটা ব্ল্যাক লাইন চলে এসেছে। কি লাইন চলে এসেছে? একটা ব্ল্যাক লাইন। এখানে একটা, যদি ভালো করে দেখো, একটা ব্ল্যাক লাইন। তো এবার শোনো, এই ব্ল্যাক লাইনটার কাজ কি? ব্ল্যাক লাইনটার কাজ হচ্ছে, তুমি যদি ভালো করে দেখো, যেখানে যেখানে ব্ল্যাক লাইন ক্রস করে ভলিউমের এই বারগুলা গিয়েছে, তার মানে বোঝো এখানে বায়াররা ইন্টারেস্টেড আছে। যেহেতু এটা গ্রিন, তা গ্রিন মার্কেট কখন গ্রিন হয়? গ্রিন হয় মার্কেট আপ ট্রেন্ডে গেলে গ্রিন দেখায়। আর রেড কখন হয়? মানে মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে তখন রেড। আর রেড হচ্ছে মানে কি? রেড হচ্ছে মানে এখানে সেলার, আর গ্রিন হচ্ছে মানে এখানে বায়ার, ঠিক আছে। এই দুটো দেখে নাও। তো যেহেতু এটা গ্রিন আছে, তার মানে এই এখানে আমাদের বায়াররা ইন্টারেস্টেড আছে। এরপরে কি হয়েছে? মার্কেট একটা ভালো মুভমেন্ট দেবে। তো তুমি দেখতে পাচ্ছ যে এইখানে এই জায়গাটা যেটা আছে, এই আমাদের রেড ব্ল্যাক লাইনটাকে ক্রস করে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে ক্যান্ডেলটা আরও বড় হয়েছে। তো যেহেতু এই চার্টটা আমরা দেখছি হয়তো 30 মিনিটের, তার জন্য এরকম আমাদের দেখাচ্ছে। তো তুমি যদি একটু জুম করি, ছোট করি, তো দেখতে পাবে ওপরে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। তারপরে আমরা এক এক করে আমাদের পয়েন্টে আসবো এবং সেই পয়েন্টগুলো ডিসকাস করবো। তো একটু ছোট করছি, ঠিক আছে। তো যদি ছোট করি, তো তুমি এখানে দেখতে পাবে, এই দেখো এখানে দেখতে পাবে যে আমাদের এর একটা লাইভ মার্কেট চলছে। তো আমাদের যদি দেখো, এখানে তুমি দেখতে পাবে যে এইখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে মার্কেট এইখান থেকে একটা মুভমেন্ট দিয়েছে, আপ গিয়েছে, ঠিক আছে, এত দূর আপ গিয়েছে। তারপরে দেখো এইখান থেকে আমাদের মার্কেট এরকম করে ডিক্রিজ হতে লেগেছে,
তার মানে মার্কেটে যে ট্রেন্ডটা ছিল সেটা ডাউন আসছে। তোমাদের ফার্স্টে যে রুলটা ছিল এবার সেগুলো আমরা ডিসকাস করতে লাগবো চার্টে গিয়ে। তো আমি বেসিক্যালি তোমাকে বলে দিলাম যে ভলিউম আসলে কি করে কাজ করে সেটা তোমাকে বলে দিলাম, ঠিক আছে। এবার আমাদের যে 1 নম্বর পয়েন্ট সেগুলো যাবতীয় আমরা ডিসকাস করবো। তো বন্ধুরা আমাদের যেটা 1 নম্বর পয়েন্ট ছিল যে ভলিউমও ইনক্রিজ করছে, সঙ্গে সঙ্গে আমাদের যে প্রাইস ছিল সেটাও ইনক্রিজ হচ্ছে। তো এটা আমরা লাইভ চার্টে গিয়ে দেখবো। হ্যাঁ, আমরা ঠিকই শুনলে যে লাইভ চার্টে, কেন অনেকজন হয়তো বলে যে এটা বন্ধ চার্টের চার্ট অ্যানালাইসিস করা খুব সহজ, কিন্তু লাইভ চার্টে অ্যানালাইসিস করতে গেলে কাজ করে না। তো আমার কথা হচ্ছে যদি আপনার কাছে নলেজই না থাকে তাহলে আপনি চার্ট অ্যানালাইসিস করবে কি করে, ঠিক আছে। তো আমাদের 1 নম্বর পয়েন্টটা প্রাইসও আপ যাচ্ছে, ভলিউমও আপ যাচ্ছে, মানে স্ট্রং বলিস। তো চলো যাওয়া যাক আর যে কোনো একটা চার্টে। তো আমরা এটা ডিলিট করি, একটা চার্টে চলে যাই। যেহেতু এরকম লাইভ মার্কেট চলছে তো আমরা এই চার্টটা সিলেক্ট করেছি, ঠিক আছে। একটু বড় করে নিলাম, এরকম করে বড় করে নিলাম। তো তুমি যদি এখানে ভালো করে দেখো তো দেখবে আমাদের এখানে যেটা চলছে, এইখানে ভলিউমটা দেখো, ভলিউমটা কি দেখবে, ভলিউমটা। তো ভলিউমটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। একটু ছোট করে নিলে তুমি দেখতে হবে ভলিউমটা এখানে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। এখান থেকে একবার ইনক্রিজ হয়েছিল, ঠিক আছে, ইনক্রিজ হয়েছিল, কতটা ইনক্রিজ হয়েছিল। তো ইনক্রিজ হওয়ার পর কি হয়েছে, মার্কেটে একটা ভালো আপট্রেন্ড দিয়েছে। তো আবার তুমি দেখতে পাচ্ছ মাঝখানে যেটা এটা ছিল এইখান থেকে একটা ডিক্রিজ হয়ে গিয়েছিল। কি হয়েছিল, ডিক্রিজ মানে কমে গিয়েছিল। তো কমে যাওয়ার পর মার্কেটে একটা ডাউন ট্রেন্ডও এসেছিল, ঠিক আছে। এবার তুমি যদি এখানে দেখো, এই জায়গাটা দেখো, মার্কেটে আবার ভলিউম এরকম ইনক্রিজ হচ্ছে। ভালো করে দেখলে বুঝতে পারবে এইখানে আমাদের যে ব্ল্যাক লাইনটা ছিল, ব্ল্যাক লাইনটা সেই ব্ল্যাক লাইনটার উপরে আছে। তার মানে মার্কেট এখান থেকে একটা ভালো আপট্রেন্ড মুভমেন্ট দিয়েছে। আর যেহেতু এইটা বাড়ছে, এখানে একটু জুম করে নিই, আর একটু জুম করে নিই। আচ্ছা, এই দেখুন এখানে একটু জুম করে নিলাম, ঠিক আছে। এবার ভালো করে দেখতে হবে মার্কেট এখান থেকে ইনক্রিজ হচ্ছে। আমাদের যে ব্ল্যাক লাইনটা ছিল এখানে, যে ব্ল্যাক লাইনটা, সেই ব্ল্যাক লাইনটা মার্কেট উপরে আছে, প্রাইস উপরে যাচ্ছে, ঠিক আছে। এইখানে একটু কমে গেলেও এখনো উপরে আছে ব্ল্যাক লাইনটা। তাই যেহেতু এখানে ভলিউম ইনক্রিজ হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইসও এখান থেকে একটা ভালো ইনক্রিজ হয়েছে। তো আমাদের যে প্রথম পয়েন্টটা ছিল যে ভলিউম ইনক্রিজ হলে প্রাইসও ইনক্রিজ হয়, তার মানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়। তো তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে সত্যি করে কাজ করছে। আর যদি তুমি দেখো এখানে রেড ক্যান্ডেলে বা রেড ক্যান্ডেল হচ্ছে, তাহলে আমি ফার্স্ট অফ অল বলে দিই এক একটা ক্যান্ডেল, এখানে এক একটা ক্যান্ডেল হচ্ছে 15 মিনিট। মানে এইটা 15 মিনিট, এটা 15 মিনিট, এটা 15 মিনিট, এটা 15 মিনিট। তার মানে তুমি বুঝতে পারছো যে এই 3-4টে ক্যান্ডেল হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল। এই 4টে ক্যান্ডেল হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল, যেহেতু আমাদের সিলেক্ট করা আছে 15 মিনিটের। তো 1 ঘন্টা মার্কেট উপরে যাওয়া মানে বিশাল ব্যাপার, তুমি বুঝতে পারছো। মিনিমাম ট্রেড নেওয়ার জন্য আমাদের 15 থেকে 30 মিনিটই অনেক হয়ে থাকে। তো আমি যদি এটা 5 মিনিটে করি তাহলে তুমি বুঝতে পারবে যে 5 মিনিটে কত ভালো মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো তুমি যদি 5 মিনিটে এরকম করে নিই, তুমি দেখো এখান থেকে দেখতে পাবে যে মার্কেটে 5 মিনিটে কত সুন্দর একটা মুভমেন্ট দিয়েছে। এখানে বাই করলে, এখানে করলে আমরা অনেকটাই হয়ে গেছে। এটা এটা কম পয়েন্ট না, যেহেতু এখানে আমাদের মনিটরে দেখছি। আপনি যখন নিজে দেখবেন এই পয়েন্টটাই আপনার কাছে অনেক হয়ে যাবে। তো তুমি এখানে যদি আরেকটু দেখো যে আমরা 5 মিনিটে এসে একবার দেখে নিই যে ভলিউম কাজ করে নাকি। প্রথম পয়েন্ট ছিল ভলিউম ইনক্রিজ হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের যে প্রাইসটা ছিল সেটাও ইনক্রিজ হচ্ছে। তো এই দুটো পয়েন্ট আমাদের কনফার্ম, তার মানে ভলিউম চার্টে কাজ করে। তো বন্ধুরা আমাদের যেটা 2য় নম্বর পয়েন্ট ছিল সেটা হচ্ছে প্রাইস নিচে যাবে, তার সঙ্গে ভলিউম যাবে আপ, যেটা হবে একটা স্ট্রং বেরিস, মানে মার্কেট হবে একটা স্ট্রং বেরিস মানে নিচে যাবে। চলো এটাও আমরা চার্টে গিয়ে ডিসকাস করে নিই ও দেখে নিই, কারণ এই চ্যানেলে বেসিক টু অ্যাডভান্স লেভেল সব কিছুই ডিসকাস করা হবে। তো দেখতে পাচ্ছ, তো আমরা এটাকে ডিলিট করি এবং চলে যাই চার্টে। তো আমরা সেম এই চার্টেই চলে যাব। তো এইখানে যদি তুমি দেখো এটা একটা টাটা স্টিলের চার্ট। তো এখানে যদি তুমি দেখতে পারো, একটু বড় করে দিই, তো দেখতে পাবে যে এইখান থেকে একটা ডাউন ট্রেন্ডের মুভমেন্ট এসেছে। কি এসেছে, ডাউন ট্রেন্ডের মুভমেন্ট, যেটা একটা স্ট্রং বেরিস ক্যান্ডেল, ঠিক আছে। এবার যদি ভালো করে দেখো এই ক্যান্ডেলের পর থেকে এখানে ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তো এইটা আমি একটু মিনি টাইমে যাই, যেহেতু এটা অনেক বড় টাইম। তো এটা একটু মিনি টাইমে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ছোট টাইমে গিয়ে। তো আমরা যাব এটা 15 মিনিট, 15 মিনিটে, চলো 5 মিনিটেই যাওয়া যাক। তো 5 মিনিটে গেলাম। তো আমাদের যে ট্রেড লাইন, এখানে যে এক্সটেনশন লাইনটা ড্র করেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে মার্কেট ওপেন হওয়ার পর, ঠিক আছে,
মার্কেট ওপেন হওয়ার পর একটা ভালো ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিয়েছে। তো তুমি যদি ভালো করে দেখো আমাদের মার্কেটে যে মুভমেন্টটা ছিল সেটা নিচে আসছে, কি হচ্ছে এখানে নিচে আসছে, এরকম করে ডাউন ট্রেন্ড আসছে, ডাউন ট্রেন্ড আসছে। ও তার সঙ্গে সঙ্গে এখানে যে ভলিউমটা ছিল, চলো আরেকটু জুম করে দিই তোমাদের জন্য, আরেকটু জুম করে দিই। তো দেখতে পাচ্ছ এখানে মার্কেটের যে প্রাইসটা ছিল সেটা নিচে আসছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের এইখানে যে মুভমেন্টটা ছিল, যে ভলিউমের মুভমেন্টটা, তো সেটা ইনক্রিজ হচ্ছে। তো ইনক্রিজ হচ্ছে তার মানে কি হচ্ছে, আমাদের ভলিউম হচ্ছে স্ট্রং, আর তার সঙ্গে সঙ্গে আমাদের প্রাইস ডাউন ট্রেন্ডে আসে। তো আমাদের এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। তার মানে হ্যাঁ সত্যি করে ভলিউম কাজ করে। ঠিক আছে, তো চলো এবার আমরা যাই 3 নম্বর যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাই আমরা ডিসকাস করি। তো 3 নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের প্রাইস আপ যাবে আর ভলিউম যাবে নিচে, সেটা উইক টেন। তো এই দুটো টেন যেটা আছে এখান থেকে রিভার্সাল হতে পারে। ঠিক আছে, এই দুটো ট্রেন থেকে রিভার্সাল হতে পারে, যেটা আমাদের পরের ভিডিওতে একটা সব কিছু আমরা ডিসকাস করবো, পরের ভিডিওতে সব চলে আসবে, যে চার্ট কন্টিনিউ চার্ট প্যাটার্ন, রিভার্সাল চার্ট প্যাটার্ন, ওই প্যাটার্নের সম্পর্কে সব ভিডিও চলে আসবে। তো আমরা আবার চার্টে গেলাম, তো আমরা আবার বড় ক্যান্ডেলে চলে যাই, বড় টাইম ফ্রেমে। তো তুমি যদি একটু ভালো করে দেখো, ঠিক আছে, তুমি যদি এখানে ভালো করে দেখো যে এইখানে কি হয়েছে, এইখান জায়গাটায় কি হয়েছে, এই জায়গাটায় মানে এই জায়গাটায় হয়েছে কি, এই জায়গাটায় প্রাইসটা আসছে, দেখো এইখান থেকে ইনক্রিজ করছিল, তাই প্রাইসও ইনক্রিজ করছিল, যেটা আমাদের প্রথম রুল ছিল। তারপরে কি হচ্ছিল, ভলিউম নিচে আসছিল, আমাদের রেড ক্যান্ডেল আপ গেছিল। কিন্তু যাওয়ার পর যখন এই পরিস্থিতিটা এলো, আমাদের 3 নম্বর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের যখন পরিস্থিতিটা এলো, তুমি দেখতে পাচ্ছ এইখানে এই যে জোনটা আছে, এই জোনটা তো মার্কেট তো নিচে আসছে, প্রাইস নিচে আসছে, ঠিক আছে, প্রাইস নিচে আসছে, কিন্তু আমাদের যে ভলিউমটা আছে সেটা তুমি দেখো ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। গ্রিন ক্যান্ডেল বেশি, গ্রিন ক্যান্ডেলের সংখ্যা ইনক্রিজ হচ্ছে। তার মানে কি, গ্রিন ক্যান্ডেলের সংখ্যা ইনক্রিজ হচ্ছে, তার মানে একটা এখান থেকে রিভার্সাল এসেছে। তুমি দেখতে পাচ্ছ রিভার্সাল চলে এসেছে, যেটা আমাদের ডাউন ট্রেন্ড ছিল সেটা এখন আপ ট্রেন্ডে চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের যেটা 4 নম্বর পয়েন্ট আছে, তো সেইটাই গিয়ে আমরা ডিসকাস করি, আর আমাদের এই ভিডিওটা শেষ করা যাক। তোমাদের যে 4 নম্বর পয়েন্টটা ছিল সেটা তুমি এখানে যদি দেখো, 4 নম্বর পয়েন্টটা ছিল কি, প্রাইস আসবে ডাউন, সঙ্গে ভলিউমও থাকবে ডাউন, যেটা আমাদের একটা উইক ট্রেন্ড। তো এখানেও রিভার্সাল হতে পারে, মানে প্রাইস নিচে আসবে এবং তার সঙ্গে ভলিউমও থাকবে নিচে। তো আমরা চার্টে গিয়ে এটাকে ডিসকাস করি যে প্রাইস নিচে আসবে এবং ভলিউমও নিচে আসবে। তো আমরা চার্টে চলে এলাম, চলে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ, তো একটু আমরা পিছিয়ে যাব, ঠিক আছে, একটু পিছিয়ে যাব, ঠিক আছে। তো ঠিক আছে, এইখানে দেখো, এইখানে তুমি একবার ভালো করে দেখে নাও, এইখানে তুমি যদি একটু ভালো করে দেখে নাও, তুমি দেখতে পাবে প্রাইস এখান থেকে অনেকটা নিচে এসেছে, ঠিক আছে, এতটা নিচে এসেছে। ও তুমি যদি এইখানে দেখো, এইখান থেকে আমাদের ব্ল্যাক লাইন ছিল, তো মার্কেটে রেডের যে ক্যান্ডেলের সংখ্যা সেটা কমতে লেগেছে, ও এর যেটা ছিল প্রাইসটাও নিচে এসেছে। আর এইখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল যেটা ছিল সেটা দেখো ইনক্রিজ হতে লেগেছে, আমাদের গ্রিন ক্যান্ডেলটার যে ব্ল্যাক লাইনটা ছিল সেটা ক্রস করে দিয়েছে, তাই পরের দিন যখন মার্কেট ওপেন হলো এখান থেকে একটা বাইং এসেছে। পরে এই ক্যান্ডেলটা আমরা দেখছি 15 মিনিটে। তো আই থিঙ্ক আমরা আমাদের আজকে যে ক্লাসটা ছিল সেটা এই পর্যন্তই, যে টোটাল ভলিউমের যে ছিল, প্রাইস আপ গেলে মার্কেট প্রাইসও আপ, ভলিউম আপ তো স্ট্রং বুলিশ, আর প্রাইস ডাউন ভলিউম আপ তো স্ট্রং বেরিস, আর প্রাইস আপ অ্যান্ড ভলিউম ডাউন একে উইক টেন। তো এইটা হচ্ছে আমাদের ভলিউমের টোটাল ক্লাস। তো তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে এই ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করো এবং বলে দাও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর যদি বুঝতে পারো তো ইয়েস দিয়ে দাও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।